গ্যাস সরবরাহের পরিস্থিতি জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, আপনি ফিলিং স্টেশনে আছেন, দীর্ঘদিন ধরেই আমরা তীব্র সংকট দেখতে পাচ্ছি। এখন পরিস্থিতি কেমন আছে? আতাউর, আমরা দেখছি তীব্র গ্যাস সংকটে কিন্তু রাজধানীতে আছে, যেমনটি বলছিলেন যে রাজধানীর যেমনটি বলছিলেন যে আসলে রাজধানীর সব জায়গায় কিন্তু এখন গ্যাসের সংকট চলছে। বিশেষ করে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে বা যানবাহনগুলো রয়েছে যেগুলো সিএনজি পরিচালিত, সেইগুলোতে কিন্তু আসলে গ্যাসের সংকট সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা আজকে সকাল থেকে রাজধানীর একাধিক যেই স্টেশনগুলোতে গেলাম, সেখানে দেখলাম যে দীর্ঘ সময়, বিশেষ করে ভোর থেকে তারা অপেক্ষা করছে এবং দুপুর গড়িয়ে গেলেও অনেক জায়গাতে এখন পর্যন্ত গ্যাস দেওয়া শুরু করেনি। এমনই একটি জায়গা, আমি রাজধানীর আগারগাঁয়ে রয়েছি, যেখানে আমরা আসার পরে এখানে দুপুর 2টার পর থেকে কিছুটা গ্যাস দিচ্ছে। এর মধ্যে অনেকে অভিযোগ জানালেন যে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে মাত্র 30 টাকা বা সর্বোচ্চ 100 টাকার গ্যাস পাচ্ছেন। তো আমরা এখানে কথা বললাম যে একই কথা তারা যেটা জানাচ্ছেন যে আসলে গ্যাসের যে চাপ বা সরবরাহ না থাকায় এখানে যে মেশিনের মাধ্যমে দেওয়া হয় সেটিতে পর্যাপ্তভাবে দেওয়া যাচ্ছে না বা দিতে পারছেন না, যে কারণে যাদের যে চাহিদা বা দৈনিক যে অন্তত প্রয়োজন সেই অনুযায়ী তারা পাচ্ছেন না। এছাড়া আরও অনেকেই জানিয়েছেন যে দেখা যাচ্ছে যে তাও 2-1টি স্টেশন দেখা যাচ্ছে চাপ কম থাকলেও যতটুকু পাচ্ছে ততটুকু দিচ্ছে, কিন্তু অনেক স্টেশন আছে নির্ধারিত চাপ না থাকার কারণে তারা গ্যাস সরবরাহ করাটি বন্ধ করে রেখেছে। বিশেষ করে একাধিক স্টেশন আমরা যেটা দেখেছি যে ভোরবেলা থেকে অপেক্ষা করছে, কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত চাপ না থাকার কারণে তারা চালুই করেনি গ্যাস দেওয়া। বিশেষ করে যে কারণে প্রায় 8-10 ঘন্টা অপেক্ষা করার পরও গ্যাস আসলে কখন পাবে সেটাই চালকরা জানেন না। এবং এই কারণে তারা একাধিকবার যেটা বলছেন যে আসলে কি গ্যাস, যেহেতু বলা হচ্ছে যে সরকার পক্ষ থেকে গ্যাস সরবরাহ ঠিক আছে, কিন্তু তারা যেহেতু এই সিএনজি স্টেশনগুলো ঠিকভাবে বলছে যে এখানে সরবরাহ ঠিক না থাকার কারণে প্রেশার পাচ্ছে না, তাহলে আসলে সমস্যাটা কোথায় সেটা সরকারের থেকেই আসলে নজরদারি করে সমাধান করতে হবে। বিশেষ করে তারা আরও যেটা জানিয়েছে যে তেল সংকটের কারণে তেলের দাম বৃদ্ধির যে একটি চাপ ছিল এবং পরবর্তীতে তেলের দাম বাড়ার কারণে যে তেলের সংকট বা ভোগান্তি, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করা যে ভোগান্তি, সেটা যেমন দূর হয়ে গেছে, ঠিক তেমনি একইভাবে কি আসলে গ্যাস সংকটের একটি চাপ নাকি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধির, সেই কারণে গ্যাসের এই সংকট দেখা যাচ্ছে, সেইটা আসলে নজরদারিতে সরকারের পক্ষ থেকে আনার দাবি জানিয়েছে চালকরা। সেই সাথে যদি আসলেই দাম বৃদ্ধির কারণে কোনো সিন্ডিকেট হয়ে থাকে, তাহলে নির্ধারিত কমিশন বা দাম বাড়িয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, ভোগান্তি কমিয়ে নিয়ে আসার দাবি জানান চালকরা। তবে যারা স্টেশন ব্যবসায়ী বা যারা সরবরাহকারী আছে, তারা বিক্রেতা আছে, তারা যেটা বলছে যে আসলে লাইনে পর্যাপ্ত চাপ থাকার কারণে প্রেশার থাকছে না এবং এই কারণে আসলে গাড়িগুলোকে তারা গ্যাস দিতে পারছে না। তো এই ছিল গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আতাউর আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ রাজধানীর গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানছিলাম।